আমার ভাইয়েরা, ঈসা নবী কোথায় গেছেন? আসমানে। আসবেন দুনিয়াতে? আসবে। কিয়ামতের আগে তিনি দামেস্কর জামে মসজিদের উপরে আল্লাহ পাক একটা সিঁড়ির মাধ্যমে তাকে নামাইবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে আসবে কি হিসেবে? মাশাআল্লাহ, জোরে বলেন। নবী হিসেবে না উম্মত হিসেবে? এই ঈসা নবী, আমাদের নবীর সুসংবাদ, কিছু লক্ষণ তাকে জানানো হয়েছিল। ইনজিল কিতাবের ভিতরে ওনাকে আমাদের শেষ নবী কিরকম হবে, শেষ নবীর মর্যাদা কি, তার উম্মতের বৈশিষ্ট্য কি হবে, এই সব বিবরণগুলো ঈসা নবীর ইনজিল কিতাবের ভিতরে আল্লাহ জানাইছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে মনে আকাঙ্ক্ষা করলেন, আল্লাহ, এত মর্যাদাপূর্ণ একজন নবী আসবেন আমার পরে, এবং তার উম্মতের এত বড় ফজিলত হইব, এত মর্যাদা তার উম্মতেরও হইব, যে দুনিয়াতে যত নবী রাসূল আসছে প্রতিটা নবী রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার আগে এই শেষ নবীর উম্মত আগে জান্নাতে যাবে, এরপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এভাবে এই নবীর উম্মতের ফজিলতের কথা শোনার পরে ঈসা নবীর মনে আকাঙ্ক্ষা জাগলো, আল্লাহ, আমি যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আল্লাহ পাক কুদরতি একটা খেলা জমায়ে দিল। তারাও মারতে গেল ঈসা নবীরে, আল্লাহ উঠায় নিলেন। নিয়ে এবার ঈসাকে কোন আর দুনিয়ার যাওয়ার দরকার নাই, তোমারে দিয়ে আমি একটা কাজ করাবো। সেটা কি? যে এই নবীর ফিতনার জামানা, কিয়ামত যখন সংগঠিত কাছাকাছি হয়ে যাবে, ওই ফিতনা জামানার মধ্যে দাজ্জাল নামক বড় একটা ফিতনা আসবে। ওই দাজ্জালকে হত্যা করার জন্য আমি তোমাকে পাঠাইব, আর তুমি যখন ওই সময় দুনিয়াতে যাইবা, তখন তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গিয়ে এই কাজটা তুমি আঞ্জাম দিবা। বলেন সুবহানাল্লাহ।